নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন, যেটুকু মিলবে সেটুকু নাও, যেটুকু মিলবে না ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করে না। তো চলো আজকে তিনটে কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনারের, যদি যদি থার্ড পার্টি আছে, ঠিক আছে? থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারের সম্পর্কটা কেমন, চলো দেখে নিই। থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারের সম্পর্ক এই মুহূর্তে কেমন? তিনটে কার্ড নিয়ে দেখে নেবো থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারের সম্পর্ক ঠিক কেমন, এই মুহূর্তে কেমন হয়ে আছে তাদের মধ্যে। যাদের কানেকশনে লেখো বারবার থার্ড পার্টি আছে, তো চলো দেখে নিই থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনার এই মুহূর্তে কানেকশনটা কেমন হয়ে আছে, ঠিক আছে? থার্ড পার্টি আর তোমার পার্টনারের মধ্যে সম্পর্কটা কেমন, এই সম্পর্কটা কেমন তোমার এবং তোমার পার্টনারের মধ্যে এবং থার্ড পার্টির মধ্যে কিরম সম্পর্ক হয়ে আছে, তোমার পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে কিরম সম্পর্ক হয়ে আছে। সার্বিক রিডিং, জোর করে কিছু ফিট করবে না, যেটুকু মিলবে নেবে, গাইডেন্স হিসেবেই নেবে। নেগেটিভিটি থাকলে রিলিজ করো, বাউন্ডারি দাও, পজিটিভিটি থাকলে সেটাকে ক্লেম করো। তো চলো দেখে নি, তিনটে কার্ড নিয়ে নেবো আর দেখে নেবো তোমার পার্টনারের সঙ্গে থার্ড পার্টি সম্পর্কটা কিরকম, কিরকম সম্পর্ক। থার্ড পার্টির সঙ্গে কিন্তু এই মুহূর্তে সম্পর্ক ভালো নেই, ঠিক আছে? দেখো, এই থার্ড পার্টি কিছু না কিছু কর্ম থেকেই সব সম্পর্ক আসে, কোনোটাই কর্মের বাইরে না। কোনো ব্যাড কর্মা থেকে এই থার্ড পার্টি কিন্তু এই ব্যক্তির জীবনে এসে, সে একজন হতে পারে, অনেকজন হতে পারে, সবসময় যে লাভি ডাবি পার্সেন্টই হতে পারে, না হতে পারে। অনেক সময় কিছু না কিছু ভাবে অনেক কিছু রোল প্লে করে দেয়, ঠিক আছে? কে থার্ড পার্টি হয়ে যাবে কোন সময় অত বোঝা যায় না। আমি সার্বিক ভাবে বলছি, তার জন্য যে একটা মেয়ের জীবনে একটা ছেলেকেই ধরতে হবে, একটা ছেলের জীবনে একটা মেয়েকেই ধরতে হবে এরকম কোনো ব্যাপার নেই। পরিবেশ পরিস্থিতি হতে পারে, কোনো একজন মানুষ হতে পারে, পরিবারের কেউ হতে পারে, কাছের বন্ধু হতে পারে, আবার কোনো লাভ পার্টনারও হতে পারে। তো সার্বিকভাবে যদি বলি, এই যে থার্ড পার্টি যে রোল প্লে করছে, তোমার পার্টনার যার সঙ্গে এই মুহূর্তে যদি তোমাদের মনে হয় যে তার জীবনে এই থার্ড পার্টির দখল কতটা, তো দেখো সেখানে কিন্তু সেভাবে তাদের মধ্যে কোনো ভালো সম্পর্ক নেই, ঠিক আছে? এই মুহূর্তে প্রচুর ঝগড়া ঝাঁটি, প্রচুর অশান্তি, অসুবিধে এবং নানা রকম সমস্যা তাদের মধ্যে আছে। দ্বিতীয়ত হচ্ছে, এখানে কিছু না কিছু ব্যাড কর্মা থেকে তারা একে অপরের জীবনে এসেছে। তো তো একে অপরকে কিছু শেখানোর ছিল বা এরম কিছু ছিল, তার জন্য তারা কিন্তু দুজনেই খুব একটা নেগেটিভিটি ফেস করছে এবং এখানে তোমার পার্টনার কিছু চেঞ্জ চাইছে সম্পর্কে, ঠিক আছে? কোথাও একটা যেটা ভেবে সে থার্ড পার্টি তার জীবনে এসেছিল, সেটা কিন্তু এই মুহূর্তে নেই। যখন হয়তো থার্ড পার্টি এসেছিল, থার্ড পার্টি এনার্জি ছিল অনেকটা আহ অন্যরকম। তো সেখান থেকে কিন্তু এই মুহূর্তে তার কোথাও মনে হয় যে থার্ড পার্টির সঙ্গে তার কোনো সম্পর্কটা ভালো নেই। আর এখানে তোমার পার্টনারে হয়তো কিছু স্পিরিচুয়াল গ্রোথ হয়েছে, ঠিক আছে? সেখান থেকে সে হয়তো কিছু বুঝতে পারে। দেখো, ভালো খারাপ দুটোই আমরা বুঝতে পারি, বুঝতে পারি না যে তা না, কেন কেউ তো আমরা বাচ্চাদের মতো মধ্যে পড়ছি। তো সেখান থেকে আমরা বুঝতে তো পারছি যে ভালো খারাপ। তো তোমার পার্টনার যে বুঝতে পারছে না তা নয়, কিন্তু তোমার পার্টনার এখানে একটা এমন প্যাটার্নে আটকে গেছে যে সেখান থেকে সে চাইলেও বেরোতে পারছে না, ঠিক আছে? কেন, তার মধ্যে হয়তো কিছুটা স্পিরিচুয়ালিটি গ্রোথ নিয়েছে। সেখান থেকে সে ভালো খারাপটা বুঝতে তো পারছে যে এটা ভালো, এটা খারাপ, এটা করা উচিত ছিল, এটা করা উচিত ছিল না। কিন্তু এই মুহূর্তে সে কোথাও একটা এই ভালো খারাপের মধ্যিখানে আটকে আছে, স্টাকনেস কাজ করছে, ঠিক আছে? না তো সে পুরো বেরোতে পারছে, না তো সে এখানে থাকতে পারছে। তো এখানে থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক এই মুহূর্তে সে যেই হোক না কেন, সম্পর্ক ভালো নেই। এই সম্পর্ক যে খুব বেশি দিন থাকবে তাও কিন্তু নয়। আর এই সম্পর্কের মধ্যে কিছু চেঞ্জ আসবে, কেন এই সম্পর্কে কন্টিনিউ ঝগড়া,
ঝাঁটি, এই সম্পর্ক আস্তে আস্তে ডিটোরিয়েট করছে। হ্যাঁ, আর যে জিনিস স্টাক করে থাকে, ডিটোরিয়েট করে, সে জিনিস একসময়তে নষ্ট হবেই। এটা খুব হবেই, এটা কারণ এটা হবার জন্যই এগুলো দেখা দেয়। জমা জলই দেখবে, জমা জলই নষ্ট হয়। বয়ে যাওয়া জলে কিন্তু গঙ্গাতে অনেক কিছু নোংরা পড়ে, অনেক কিছু হয়, তাও গঙ্গা যেহেতু বয়ে যাচ্ছে, এরকম নদী যে নদী বয়ে যাচ্ছে সেগুলো কিন্তু পরিষ্কার জল পাওয়া যায়। কিন্তু সমস্যা হয় ডোবাতে, কারণ তার তো যাবার জায়গা নেই। তো এখানে স্টাকনেস চলে এসছে থার্ড পার্টির সঙ্গে সম্পর্কতে। এবং শুধু তাই নয়, থার্ড পার্টির সঙ্গে কোথাও একটা ভীষণভাবে সম্পর্কটা ডিটোরিয়েট করেছে। তো এই ব্যক্তির সঙ্গে এই সম্পর্কটা বেশি দিন থাকবে না, সে যেই থার্ড পার্টি রোল প্লে করুক না কেন। কোনো বন্ধু বান্ধবী হোক, কোনো লাভ কানেকশনই থাক বা কিছু না কিছু, এই ব্যক্তি কিন্তু এই সম্পর্ক থেকে খুব শীঘ্রই বেরিয়ে যাবে, কারণ এই ব্যক্তির মধ্যে কোথাও একটা স্পিরিচুয়ালিটি গ্রোথ নিয়েছে। তো সেখান থেকে তার মনে হচ্ছে যে এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়াটা বেস্ট। এবার তোমরা তোমাদের মতন দেখো, জোর করে কিচ্ছু ফিট করো না, কেন আমরা যদি থার্ড পার্টি ভাবি অনেক সময় তারাও আমাদের থার্ড পার্টি ভাবে। তো কখনোই কারোর খারাপ চাওয়া বা খারাপ করা, এই প্রবণতাটাকে আগে বন্ধ করতে হবে। কারণ আমি সবসময় বলি যে থার্ড পার্টি যখনই থাকতে পারে যখন তাকে রাখা হয়, আগে সেটা দেখো থার্ড পার্টিকে আনা হয়েছে কিনা, যত্ন করে রাখা হয়েছে কিনা। যদি সেরকম হয়ে থাকে তাহলে শুধু থার্ড পার্টির দোষ দিয়ে লাভ নেই। এবার রইলো যারা থার্ড পার্টির শিকার হয়ে গেছে, যে তারা চায়নি অথচ হয়েছে, তারা ঠিক রাস্তা বের করে নেবে। যে চাইবে না যে এই সম্পর্কে জড়াবো না, সে তার মতন ঠিক রাস্তা বের করে নেবে। তো সেখানে তোমরা কিছু ম্যানিফেস্ট করতে পারো, থার্ড পার্টি যাতে না আসে তার জন্য বাউন্ডারি দিতে পারো, বা সেইটুকুই। আর যদি না থাকে তো অ্যাভয়েড করে যাও। না থাকলে অনেকে দেখি লেখো যে নেই, আমার থার্ড পার্টি নেই, আমার সঙ্গে মিলছে না, আমার তো এটা ছিল না, এগুলো লিখবে না, প্রয়োজন নেই। দেখো আমরা দোকানে যাই, গিয়ে কিন্তু বলি আমার এটা ওটা লাগবে। আমরা কিন্তু শুধু দোকানে গিয়ে এটা বলি না যে আমার আজকে ওটা লাগবে না, ওটা লাগবে না, সেটা লাগবে না বলে কি চলে আসি, সেটা কিন্তু করি না। তো নেগেটিভ এনার্জি নিও না। যে কোনো দেখবে যে এটা আমার সঙ্গে মিললে না, বাস ঠিক আছে। যেটা মিলবে সেটা ক্লেম করতে পারো, সেটা লিখতে পারো। যেটা মিলবে না সেটা লেখার প্রয়োজন নেই, এই জন্যই বলছি যে সেখানে থেকে নেগেটিভিটির সঙ্গে যুক্ত হওয়ার দরকার নেই। তো এখান থেকে নেগেটিভ পজিটিভ বলে নয়, যদি মনে হয় কারোর থার্ড পার্টি আছে সেটা বাউন্ডারি দাও, যদি মনে হয় কারোর নেই তো অ্যাভয়েড করে যাও, ব্যাস এইটুকুই। তো চলো আজ এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।